প্রথম প্রশ্নটা ছিল নিডস টু দ্য ভিলেজার্স ফ্রম দ্য ফরেস্টস আর, বন কি কি কাজে লাগে? ফুয়েল, ফোডার অ্যান্ড ফ্রুট। তাহলে অপশন বি হবে অ্যান্সার, অর্থাৎ জ্বালানি, পশুখাদ্য এবং ফলমূল। ফুয়েল, ফোডার অ্যান্ড ফ্রুট, দিজ আর দ্য নেসেসিটিস অফ ভিলেজার্স ফ্রম দ্য ফরেস্টস। তারপরের প্রশ্ন ছিল ফরেস্ট অ্যাক্ট 1878 অনুযায়ী বেস্ট ফরেস্ট কাকে বলা হবে উইথ রেফারেন্স টু ইউটিলিটি, অর্থাৎ উপযোগিতার নিরিখে কাকে বেস্ট ফরেস্ট বলা হবে। অপশনগুলো হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট, ভিলেজ ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট। তো এখানে আমি একটা পার্থক্য বলেছি প্রোটেক্টেড ফরেস্ট আর রিজার্ভ ফরেস্টের মধ্যে। প্রোটেক্টেড ফরেস্টস আর দোজ হুইচ আর গিভেন কনস্টিটিউশনাল প্রোটেকশন, অর্থাৎ সেখানে কিছু জিনিস সেখান থেকে নেওয়া, সেগুলো কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে যদি কেউ গাছ চুরি করে বা সেখানে বন্যপ্রাণী যদি মারে, তো কনস্টিটিউশনাল প্রোটেকশন সেখানে দেওয়া আছে। এবং এরা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে ডিমার্কেটেড আর একটা আনডিমার্কেটেড। এগুলো বলে দিচ্ছি কারণ এগুলো থেকে আবার প্রশ্ন আসতে পারে। এবার এই প্রোটেক্টেড ফরেস্টে কি হয়, কিছু অ্যাক্টিভিটি অ্যালাউড হয় যারা লোকাল কমিউনিটি, অর্থাৎ ওই ফরেস্টের ভিতরেই যারা থাকে বনবাসী, সাধারণত আমরা দেখি যারা বনের মধ্যেই বাস করে, তাদেরকে কিন্তু পারমিশন দেওয়া হয় যে তারা পশুকে ওখানে চড়াতে পারে, অর্থাৎ গ্রেজিং সেখানে অ্যালাউড। টুকটাক তারা কাঠ সংগ্রহ করতে পারে তাদের লিভলিহুডের জন্য, জীবিকা নির্বাহন করার জন্য। হান্টিংও অ্যালাউড, কিন্তু কিছু ক্ষেত্রে আবার সেই প্রোটেক্টেড ফরেস্টের মধ্যেও নিয়মকানুন জারি করা হয়। তো যেটা শিখলাম আমরা যে প্রোটেক্টেড ফরেস্ট অর্থাৎ সংরক্ষিত বনের মধ্যে কিছুটা হলেও রিল্যাক্সেশন আছে এবং লোকাল কমিউনিটিদের পারমিশন আছে সেখানে গ্রেজিং, হান্টিং ইত্যাদি অ্যাক্টিভিটি করা। কিন্তু রিজার্ভ ফরেস্ট যেগুলো সংরক্ষিত বন, তাতে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি চলবে না, সবটাই কিন্তু লিগালি প্রোটেক্টেড এবং এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু ব্যান্ড। তাহলে এখানে অপশন কোনটা হবে? 47-এর অপশন এ হবে, কারণ সেগুলোতে কিন্তু সেখানকার কাছাকাছি বসবাসকারী যে সমস্ত কমিউনিটি রয়েছে তারা সেখানে যেহেতু পশুদের চড়াতে পারে, পশু খাদ্য সেখান থেকে পাচ্ছে, ফলমূল সেখান থেকে পাচ্ছে, তাহলে তাদের উপকারিতা হিসেবে সুরক্ষিত বন আর সংরক্ষিত বনের মধ্যে গ্রামীণ বন হবে না, নান অফ দ্য অ্যাবাভটাও হবে না, সংরক্ষিত আর সুরক্ষিতর মধ্যে সুরক্ষিতটা কিন্তু সুরক্ষিত বন অর্থাৎ প্রোটেক্টেড ফরেস্টটা ওর অ্যাপ্লিকেশনটা বেশি, ওর ইউটিলিটিটা বেশি। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলন, এইটা কিসে হয়েছিল? এটা ওই সর্দার সরোবর প্রজেক্ট যেটা লঞ্চ করা হয়েছিল তার এগেনস্টে এটা হয়েছিল। তাহলে নর্মদা বাঁচাও আন্দোলন or Save Narmada was launched against the project of Sardar Sarovar Dam being built across the Narmada River in Gujarat. অর্থাৎ গুজরাটে নর্মদা নদীর ওপরে যে সর্দার সরোবর ড্যাম তৈরি করা হচ্ছিল সেখানকার জীববৈচিত্র্য বা আশেপাশের লোকজনদের বাঁচানোর জন্য একটা আন্দোলন শুরু হয়। তার আশেপাশের লোকজনদের নিয়েই, মেনলি ট্রাইবাল পিপল, বনবাসীদের নিয়ে, তো সেটা নর্মদা বাঁচাও আন্দোলন নামে পরিচিত। তাহলে 48-এর এ হবে অ্যান্সার। নেক্সট 49, পার্সেন্টেজ অফ আর্থ সারফেস উইচ ইজ কভার্ড বাই ওশেনস অ্যান্ড সিজ, অর্থাৎ সমুদ্র ও মহাসমুদ্র কতটা পৃষ্ঠতল, পৃথিবীর পৃষ্ঠের কতটা দখল করেছে, এটা কিন্তু পৃষ্ঠতলের কথা বলা হয়েছে। তো পৃষ্ঠতল যতটা দখল করে ওশেনস এবং সিজ, সেটা হচ্ছে 71%। বাকিটা ল্যান্ড, বাকি সারফেসটা ল্যান্ড। আর যদি জল কতটা ধারণ করেছে ওশেনস অ্যান্ড সিজ বলা হয়, তাহলে সেটা কিন্তু 96%। টোটাল কতটা জল ওশেনস এবং সিজ ধারণ করে, সমুদ্র এবং মহাসমুদ্রের মধ্যে গোটা পৃথিবীর মোট জল আছে 96%, আর যদি সারফেস এরিয়া দেখা হয় তাহলে সেটা 71%। কিন্তু এখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি না 71। তো
তো 71-এর নিচে যেটা 65 এবং 71-এর জাস্ট ওপরে যেটা 85, এই দুটোর মধ্যেই তাহলে উত্তর হবে। 97 হবে না। 97 হতো যদি এরা বলতো সারফেস না বলে টোটাল ওয়াটার কন্টেন্টের কতটা সমুদ্র এবং মহাসমুদ্রতে আছে বলতো, তখন এই অপশনটা দিতাম। তাহলে এখন 71 যদি অ্যাকচুয়াল অ্যান্সার হয় তাহলে এখানে আমরা কোন উত্তরটা দেবো? এবার এখানটাতে 65-এর থেকে 85টা দেওয়াটাই বেটার। যদি শুধু পার্সেন্টেজ অফ আর্থ সারফেস হুইচ ইজ কভার্ড বাই অল ওয়াটার বডিজ বলতো, তাহলে 85টা কিন্তু একদম কনফার্মলি দেওয়া যেত, কারণ সেক্ষেত্রে নদী, নালা, হ্রদ সেগুলোকেও ধরা যেত। কিন্তু উল্লেখ করে দিয়েছে সমুদ্র এবং মহাসমুদ্র, সেটার উত্তরটা 71% হবে, সেই অপশনটা নেই। তো আমরা এখানে সিটাকেই অ্যান্সার করে আসব। 50টা হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ হাইয়েস্ট রিস্ক অফ ফ্লাড? কোথায় বন্যাটা বেশি হয়? বন্যাপ্রবণ দেশ কোনটি, সবচেয়ে বেশি কোনটি? পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এখানে টোটাল এশিয়ার যে লিস্ট আছে তাতে কিন্তু ইন্ডিয়া টপে রয়েছে, অর্থাৎ এখানে 50 বি হবে অ্যান্সার। পরের প্রশ্ন ছিল যে 2018 সালে যে ভয়াবহ বন্যা হয় কেরালায়, তার আগে কখন কেরালাতে বন্যা হয়েছিল? ওই রকমই ভয়াবহ বন্যা প্রায় প্রতি বছরই হয়, অল্প বিস্তর। তো ওইটা গ্রেট ফ্লাড অফ 99 বলে কিন্তু পরিচিত। এবার সেটা যদি কারোর মনে থাকে তাহলে সে কিন্তু 1999 অপশন দিয়ে দেবে। কিন্তু গ্রেট ফ্লাড অফ 99 বলে যেটা জানা আছে সেটা কিন্তু ওদের যে মালায়ালাম যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে ওদের এই 1924 সালটা হচ্ছে 1099। তাহলে আমাদের যে ক্যালেন্ডার আমরা ফলো করি সেখানে 1924 তার জুলাই মাসে বন্যাটা হয়েছিল, সেটা ওদের যে মালায়ালাম ক্যালেন্ডার সেটা অনুযায়ী 1099 সাল। সেজন্য ওরা বলে গ্রেট ফ্লাড অফ 99, সেটা কিন্তু 1999 নয়। তাহলে উত্তরটা হবে 1924। 51-এর বি ইজ দ্য অ্যান্সার। 52 সিংভূম কপার বেল্ট ইজ লোকেটেড অ্যাট? সিংভূম তাম্রবলয় কোথায় আছে এটা জানতে হবে, তাছাড়া হবে না। এটা বিহারে অবস্থিত। তাহলে 52-র অ্যান্সার হবে ডি, ইজ লোকেটেড ইন অ্যাট বিহার। তারপর কোন ধরনের খনন কার্য, মাইনিং অ্যাক্টিভিটিস, অ্যাফেক্ট দ্য সারাউন্ডিং সেটেলমেন্ট? আশেপাশের যে বসতি রয়েছে সেই বসতিতে ক্ষতি করে কিভাবে? বায়ু দূষণ, শব্দ দূষণ এবং দৃশ্য দূষণ। কোন ধরনের? যদি আন্ডারগ্রাউন্ড মাইনিং হয়, অর্থাৎ খনির মধ্যে যদি হয়, তাহলে সেটা সেইভাবে এয়ার নয়েজ বা ভিজুয়াল পলিউশন সেইভাবে হবে না। ডিগিং মানে খোঁড়া, অল্প জায়গায় যদি খোঁড়া হয় সেটাও হবে না। একমাত্র ওপেন কাস্ট মাইনিং, অর্থাৎ যেখানে খোলামুখ খনি, ওপরেই যেখানে খনন কার্য চলছে অনেকটা এরিয়া জুড়ে, সেখানেই ধুলো এবং কয়লার গুঁড়ি বা দৃশ্য দূষণ যেগুলো, সেই জিনিসগুলো হবে। তাহলে এখানে অপশন হবে 53-এর সি। 53-র সি উইল বি দ্য অ্যান্সার, ওপেন কাস্ট মাইনিং। 54 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ টাইপ অফ কোল? আমরা পড়েছি ছোটবেলায় যে 4 ধরনের কয়লা আছে, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, বিটুমিনাস, পিট। তার মধ্যে বেস্ট কোয়ালিটি কোল হচ্ছে অ্যান্থ্রাসাইট, আর পিট হচ্ছে ওয়ার্স্ট কোয়ালিটি, সবচেয়ে বাজে কোয়ালিটি হচ্ছে পিটের। এখন আমরা একটা নতুন জিনিস শিখে নিই, সেটা হচ্ছে যে পিট ইজ নট অ্যাকচুয়ালি আ টাইপ অফ কোল। পিট কিন্তু আসলে কয়লা ঠিক নয়, রেদার দ্য প্রিকারসার অফ কোল, অর্থাৎ কয়লার ঠিক আগের স্টেজ। এটা একটা সফট অর্গানিক মেটেরিয়াল যেটার মধ্যে ইট ইজ কনসিস্টিং অফ পার্টলি ডিকেড প্লান্ট, অর্থাৎ গাছ মানে উদ্ভিদ এসব চাপা পড়ে তো কয়লা হয়, তো এটা সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়নি। তাহলে কয়লার ঠিক আগের স্টেজে সেটা হচ্ছে যে পিট। এটাকে যদি উচ্চ চাপে, উচ্চ তাপমাত্রায় এটাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, তখন এটা কিন্তু কয়লাতে কনভার্ট হয়ে যায়। তাই এখানে যেটা বলেছে যে এদের মধ্যে কোনটি আসলে ঠিক কয়লা নয়, উত্তরটা হবে পিট। 54-এর এ উইল বি দ্য অ্যান্সার। 55 কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর ডেজার্টিফিকেশন? মরুকরণের জন্য কোনটা দায়ী? ডিফরেস্টেশন, মাইনিং, ওভারগ্রেজিং, অল অফ দ্য অ্যাভাব। অর্থাৎ অরণ্য নিধন, খনন কার্য,
অত্যাধিক পশুচারণ ওপরের সবকটি। মরুকরণ এইটা দুটো মেন কারণ, একটা হচ্ছে যে টু মেন কজেস অফ ডেজার্টিফিকেশন আর ক্লাইমেটিক ভেরিয়েশন অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস। একটা হতে পারে যে ক্লাইমেটের কারণে হলো, জলবায়ুর কারণে হলো, আর একটা হচ্ছে যে মানুষের প্রভাবে হলো, মানুষের যে অ্যাক্টিভিটিস সেখান থেকে হলো। তো মানুষের অ্যাক্টিভিটিস কি হতে পারে? ডিফরেস্টেশন হতে পারে, অর্থাৎ অরণ্য নিধন, বন জঙ্গল কেটে চাষাবাদ শুরু করলো বা বন জঙ্গল কেটে দিল গাছের প্রয়োজন অন্যান্য কাজের জন্য, তার সভ্যতাকে আরও বৃদ্ধি করার জন্য। খনন কার্য, মিনারেলস দরকার বা কয়লা দরকার, তার জন্য বনকে উড়িয়ে দিল। আর অত্যাধিক পশুচারণ, অর্থাৎ পশুরা কি করলো, ওই ওপরের ঘাস টাস ছোট ছোট গাছগুলো খেয়ে ফেললো। তাহলে এইভাবে কি হলো, ভেজিটেশনের যে লেয়ারটা সেটা যদি চলে যায় তখন কি হবে, সে জায়গাটা মরুকরণ হয়ে যাবে। তাহলে এটা অল অফ দ্য অ্যাবাভ, এটা অ্যান্সার হবে। তারপর 56-এ ফুড ইনসিকিওর পিপল সবচেয়ে বেশি কোথায় আছে? ফুড ইনসিকিওর পিপল অর্থাৎ খাদ্য নিরাপত্তা যাদের মধ্যে নেই, খুব কম পরিমাণে খাদ্য পাওয়া যায়, তাদের অ্যাভেলেবিলিটি কম, এবং যারা কিনতেও পারে না সব দিক দিয়ে দেখতে গেলে, বা পুষ্টিকর খাদ্যও তারা পায় না, এটা দেখতে এই সবগুলো কোথায়, কোন স্টেটে বেশি? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের কিছুটা অংশ। তো অপশনগুলো এবার দেখতে হবে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক। এখানে যতগুলো অপশন রয়েছে সবগুলো কিন্তু এর মধ্যে পড়ছে, কিন্তু তারই মধ্যে অপশন এটাতে তিনটে যে স্টেটের নাম রয়েছে সেই তিনটেই কিন্তু এই ফুড সিকিউরিটি নেই, খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে, সেই তিনটেই কিন্তু ওর আওতায় চলে আসছে। বাকি অপশনগুলোতে দুটো করে আসছে, আর একটা কিন্তু নেই। সুতরাং এখানে বেস্ট অপশন হচ্ছে 56-এর এ, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবারে খাদ্য নিরাপত্তা কথাটার মানে কি? প্রথম কথা হচ্ছে যে খাদ্যটা থাকতে হবে, উৎপন্ন হতে হবে খাদ্যটা। এবার খাদ্য উৎপন্ন হলেই তো হলো না, হয়তো ভারতবর্ষের অন্য কোথাও হয়েছে আর অন্য কোথাও খাবারটা প্রয়োজন। এবার সেটাকে অ্যাক্সেসেবল হতে হবে, অর্থাৎ খাদ্যের সহজলভ্যতা, সুলভতা, এবং তারপরে যেটা হবে অ্যাফোর্ডেবিলিটি। প্রথম কথা হচ্ছে সেটাকে আমার কাছাকাছি অঞ্চলে থাকতে হবে, কাছে পিঠে থাকতে হবে, খাদ্যটা তৈরি হতে হবে, তারপর অ্যাফোর্ডেবিলিটি, আমি কিনতে পারবো কিনা। তারপরেও একটা ব্যাপার থাকে, তার পুষ্টিগুণ কতটা। এই সবগুলো যদি কারোর কাছে থাকে, অর্থাৎ খাবার উৎপন্ন হলো, খাবার আমার কাছে পিঠে হলো, আমি সেটা পাবো, আমি সেটা কিনতে পারবো এবং সেটা পুষ্টিযুক্ত হবে, তবে সেই এলাকাটা হলো ফুড সিকিউরড। এবং টু অল অ্যাট অল টাইমস, মানে সবার জন্য সব সময়ে। একটা ঋতুতে খেতে পেলাম, আরেকটা ঋতুতে খেতে পেলাম না, এরকম হবে না। 10 জন খেতে পেলো, 100 জন খেতে পেলো না, এরকম হবে না। এই সব যদি কভার্ড হয়, সব যদি মেনটেন হয়, তখন সেটা বলা হবে ফুড সিকিউরড। খাদ্য নিরাপত্তা সেখানে রয়েছে, সবার জন্য খাদ্য চাই। খাদ্য সুরক্ষা যে প্রজেক্টগুলো এখন চলছে, সেইটা এই স্টেটগুলো থেকে এই খাদ্য নিরাপত্তার আন্ডারে আনার জন্য, বা ফুড যে ইনসিকিউরিটি সেটাকে সরাবার জন্য। তাহলে এখানে অপশন 57-এর হবে অপশন ডি। 57-এর হবে অপশন ডি। 58, মৃত্তিকার অবক্ষয় অর্থাৎ ডিগ্রেডেশন অফ সয়েলের জন্য কোন ফ্যাক্টরগুলো দায়ী? এখানে কেমিক্যাল ফার্টিলাইজার, ল্যান্ডস্লাইড, ফ্লাড, এই তিনটেই দায়ী। এরা তিনজনই নষ্ট করে সয়েল কোয়ালিটি। তাহলে 58-এর ডি, অল দ্য গিভেন অপশনস। ড্যাশ ইজ দ্য ডিভাইস ইউজ টু ডিটেক্ট ল্যান্ডস্লাইডস। আমরা কিভাবে ভূমিধসকে ডিটেক্ট করব? এটা একটা পিজো ইলেকট্রিক ক্রিস্টাল দিয়ে এটাকে ডিটেক্ট করা হয়। তাহলে 59-এর ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ফটোভোল্টাইক মেকানিজম অর্থাৎ যেটা সোলার প্যানেলে যেটা হয়, এখানে সানলাইটকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে রাখা হয়। তো এই ফটোভোল্টাইক সেলগুলো কি করতে পারে? ওরা সূর্যালোককে ধরে এবং সেগুলোকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তাহলে 60-র সিটা হবে কারেক্ট অ্যান্সার।